ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি এই কনক্যাটেনেটের দ্বিতীয় পর্বে যেটা দেখাবো সেটা হচ্ছে যে, তার আগে বলি আমি গত পর্বে এগুলো দেখিয়েছি একটু বেসিক লেভেলের। আজকে আমি কনক্যাটেনেট আরও অন্যভাবে করা যায় সেটা আজকে দেখাবো। সেটা হচ্ছে যে টেক্সট জয়েন নামে একটি ফর্মুলা আছে। সেই টেক্সট জয়েন ফর্মুলা ইউজ করেও আমরা কি করতে পারি, এগুলা অ্যাড করতে পারি। তো তার আগে আমি এখানে একটা জিনিস অ্যাড করে নিই, সেটাই ভালো হবে। সেটা হচ্ছে যে এটাকে যদি আমরা ফার্স্ট নেম দিয়ে দিই আর এটাকে যদি আমরা মিডল নেম দিই, সেক্ষেত্রে ধরুন এখানে কি কি থাকবে। আমি একটা ডামি ডাটা কিন্তু বসাচ্ছি, এটা এক্সাক্ট না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। মিস্টার এমআরএস ফর এক্সাম্পল, আমি এরকম একটি ডামি ডাটা এখানে বসিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, যদি এরকম থাকে যে ফার্স্ট নেম, মিডল নেম অ্যান্ড লাস্ট নেম, তাহলে তিনটা আপনারা যেভাবে জয়েন করবেন সেটা আমি আগেই দেখিয়েছি। তারপরে এখানে একবার আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিই যে তিনটা আগের ফর্মুলাতে যেভাবে ইউজ করবেন সেটা হচ্ছে ইকুয়াল কনক্যাটেনেট ফার্স্ট স্ট্রিং কমা সেকেন্ড স্ট্রিং কমা থার্ড স্ট্রিং কমা, কিন্তু মাঝখানে আমি কোনো কি করি নাই, স্পেস দেই নাই, যার কারণে সব একসঙ্গে হয়ে গেছে। তো এখন কি করব, স্পেস দিয়ে দেবো। তাহলে কি করব, ওই প্রথমটার পরে ডাবল কোটেশনের মাঝখানে স্পেস দিয়ে কমা, এরপরের স্ট্রিংয়ের পরে ডাবল কোটেশন স্পেস কমা। এখন যদি এন্টার দিয়ে দিই, দেখুন এখন অ্যাড হয়ে গেছে। এই পর্যন্ত আমার মিস্টার মিসেস অ্যাড করা আছে। দেখুন প্রত্যেকটার আগে এই কলামটাও অ্যাড হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমরা এই ফর্মুলা ইউজ তো আগে করেছি, এখন নতুন ফর্মুলায় ইউজ করব। সেটা কিভাবে, সেটা হচ্ছে যে ইকুয়াল যে জয়েন একটি ফর্মুলা আছে, জয়েন ফর্মুলা দিব। দেওয়ার পরে এখানে বলতেছে ডেলিমিটার। ডেলিমিটার কি? ডেলিমিটার হচ্ছে আপনার এই যে স্ট্রিংগুলো যে অ্যাড করব, এই একটা স্ট্রিংয়ের মাঝে আমরা কি রাখতে চাই সেটা দিতে হবে। সেটা দিতে হলে ডাবল কোটেশনের মাঝখানে আমি যা দিতে চাই, ফর এক্সাম্পল মাই টেক্সট, ডাবল কোটেশন মাই টেক্সট কমা, এবার কি করব, কোনটা অ্যাড করতে চাচ্ছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, থার্ড নেম, এটা আমরা অ্যাড করতে চাচ্ছি। এখন যদি আমরা এন্টার দিয়ে দিই, তাহলে দেখুন এখানে কি হয়েছে। এবার ব্যাপারটা, প্রথম এই যে মিস্টার ফার্স্ট কলাম, এরপর আমি বলেছি যে ডেলিমিটারের মাঝে যা দিব তা প্রত্যেকটা স্ট্রিংয়ের মাঝে থাকবে। তাহলে মিস্টারের মাঝে কি আছে, মাই টেক্সট, এরপরে আছে ক্যারেনের পরে আছে আবার মাই টেস্ট, এরপরে আছে পার্কস। অর্থাৎ প্রত্যেকটা স্ট্রিংয়ের মাঝখানে যেহেতু আমরা মাই টেস্ট দিয়েছি, সুতরাং সেটা প্রত্যেকটা স্ট্রিংয়ের মাঝখানে হয়ে গেছে। এখন যদি আমি এটা সরিয়ে দিই, তাহলে কি দেখবেন, এই শুধু তিনটা স্ট্রিং আছে। কারণ কি, আমার এই ডেলিমিটারের মাঝখানে আমি কোনো কিছু দেই নাই, জাস্ট ডাবল কোটেশন দিচ্ছি। এখন যদি আমি স্পেস দিয়ে দিই একটা, এখন দেখুন প্রত্যেকটা অ্যাড হয়ে গেছে এবং তার মাঝখানে কি হয়েছে, স্পেস হয়ে গেছে। দেখুন এটাতে নাই, সেজন্য এটাতে আসে নাই। এখন আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে আমি যদি এখন আরও একটি কলাম অ্যাড করতে চাই, তাহলে কি করব, অথবা কোনোটাতে ফার্স্ট নেম নাই, কোনোটাতে মিডল নেম নাও থাকতে পারে, সেক্ষেত্রে কি হবে দেখি। যদি মিডল নেম না থাকে তাহলে কি হবে, আমরা এটার আমরা এই দুইটার নাম কোনো এক জায়গায় কপি করে রাখি, পরে যাতে আমরা এখান থেকে নিতে পারি। এই দুইটা নিই, তাহলে কি হবে, মিস্টার মিয়াস। এখানে ফার্স্ট কলাম, এরপরে মিডল নেম নাই, এরপরে লাস্টের নেম চলে আসছে, অটোমেটিক্যালি এখানে চলে আসছে।
তাহলে আমরা খুব সহজেই এভাবে টেক্সট জয়েন করতে পারি। এখন আমরা আরও একভাবে এই টেক্সট জয়েন করতে পারি, সেটা কিভাবে দেখাই। সেটা হচ্ছে ইকুয়াল জয়েন্ট ডেলিমিটারের মাঝখানে আমরা কি দেবো, স্পেস দেওয়ার পরে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, এরপরে আমরা এটা দিতে পারি। দিয়ে যদি দেই তাহলে দেখুন একই রেজাল্ট আসতেছে। অর্থাৎ এরপরে যদি আমরা লাস্ট নেম দিতে পারি, এরপরে আমরা অন্য যে কোনো কলামও যদি অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল কান্ট্রি অ্যাড করতে চাই, তাহলে সেটাও কমা দিয়ে অ্যাড করে দিলে সেই কান্ট্রি অ্যাড হয়ে যাবে। এখন এখানে যদি আমরা এই কান্ট্রির আগে এবং পরে একটি ব্র্যাকেট অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে ব্র্যাকেট অ্যাড করব কিভাবে, সেটা তো আগেই দেখেছি। ইকুয়াল ইস কোটেশন ব্র্যাকেট, আবার কোটেশন ক্লোজ, অ্যান্ড আবার কোটেশন ক্লোজ ব্র্যাকেট, কোটেশন ক্লোজ, এন্টার। তাহলে দেখুন এখানে কিন্তু দুইটা ব্র্যাকেট চলে আসে। তো এইখানে আমরা সেটা করতে পারি, এই জি এর আগে আমরা কোটেশন দিয়ে অ্যান্ড সাইন ইউজ করার পরে জি আসছে, এরপরে এখন আবার অ্যান্ড সাইন ইউজ করার পরে কোটেশন দিলে দেখুন এখানে চলে আসছে। এটা তুলে দিই, এটার দরকার নেই। এখন যদি এভাবে আমরা টেনে দিই তাহলে প্রত্যেকটা শেষে কান্ট্রি নেম যোগ হয়ে গেছে। কিন্তু এখানে একটা ফ্যাক্টর হবে, সেটা হচ্ছে যে আপনাদেরকে দেখাই সুবিধার্থে। ধরেন এখানে নরওয়েটা আমি উঠিয়ে দিলাম, তাহলে কি হবে? তাহলে এখানে কিন্তু শুধু শুধু ব্র্যাকেটটা চলে আসছে, কোনো ভ্যালু নেই, তারপরে ব্র্যাকেটটা চলে আসছে। কিন্তু এভাবে আসা তো ঠিক নয়, এটা তো প্রফেশনাল না। তাহলে সেক্ষেত্রে আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করব? তো সেটা আমি অন্য একটা ফর্মুলা দেখাই। আমি এখানে ইফ ফর্মুলা একটা ইউজ করে দেখাচ্ছি। এই ইফ ফর্মুলা আপনারা না বুঝলে আমার অন্য কোনো ভিডিওতে ইফ ফর্মুলা আছে, আমার চ্যানেলে গিয়ে দেখলে দেখতে পাবেন। সেই ফর্মুলাটা দেখে নিন, এখানে আমি বিস্তারিত বলবো না, জাস্ট তারপরেও একটু সুবিধার্থে দেখাই ইফ ফর্মুলা ইউজ করি। আমি এখানে বলতেছি ইফ ফার্স্ট ব্র্যাকেট, বলতেছি যদি এই কলাম ইকুয়াল ব্ল্যাঙ্ক হয়, সেক্ষেত্রে কি হবে? আমার একটি ব্ল্যাঙ্ক হবে, অর্থাৎ কোনো ভ্যালু দেখাবে না। যদি এন্টার দেই দেখুন এখানে কোনো ভ্যালু দেখাচ্ছে না। আচ্ছা, এটা আমরা এই কলামে নিয়ে যাই, আর এটাকে এই কলামে নিয়ে যাই। সরি, এখানে G2 দিতে হবে। আচ্ছা, দেখুন বলতেছে এখানে ব্ল্যাঙ্ক নাই, যেই ঘরে ব্ল্যাঙ্ক আছে সেখানে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না, সেটা ব্ল্যাঙ্কই দেখাচ্ছে। এই ঘরটা কিন্তু এখন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তাহলে আমরা এই ফর্মুলাটাই ইউজ করব। এই ফর্মুলাটা এখন আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে এই যে এখানে একটা ফর্মুলা এখানে দিয়েছি না, আচ্ছা এই ফর্মুলাটা এখানে বলবো আমরা, এটার জায়গায় আমরা এই ফর্মুলাটুকের জায়গায় ইফ ফর্মুলাটুক দিয়ে দিব। তাহলে কি হবে দেখেন, আচ্ছা এখানে আমরা কিন্তু আরেকটা ফর্মুলা দেই নেই, সেটা হচ্ছে যে কোনো ভ্যালু না থাকলে তো ফাঁকা দেখাবে, আর যদি ভ্যালু থাকে তাহলে কি হবে? ভ্যালু থাকলে এই ঘরে যে ভ্যালুটা থাকবে সেটাই দেখাবে, যার কারণে ফলস আসতেছিল। অর্থাৎ যদি এই ঘর ফাঁকা থাকে
তাহলে ফাঁকা দেখাবে, আর যদি ফাঁকা না থাকে তাহলে এই ঘরে যে ভ্যালু থাকবে সেই ভ্যালুটাই দেখাবে। এখন এটাই আমরা কপি করে এই ফর্মুলার এখানে দিয়ে দিব। এখন দেখুন এই ঘরটাতে ফাঁকা ছিল তখন এই জন্য এখানে ব্র্যাকেট আসছিল, এখন কিন্তু আর ব্র্যাকেট নাই। তো তাহলে আপনারা দেখছেন জয়েন্ট ফর্মুলা ইউজ করে কিভাবে একাধিক টেক্সট বা কলামের ভ্যালু অ্যাড করবেন, এবং যদি কোনো কলামের ভ্যালু ফাঁকা থাকে বা এক্সট্রা কোনো স্ট্রিং আপনি অ্যাড করতে চান তাহলে কীভাবে অ্যাড করবেন আশা করছি আপনারা বুঝেছেন। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোয়েরি থাকে, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।